এবি একটা সমান্তরাল সরলরেখা, সিডি একটা সমান্তরাল সরলরেখা। যদি আমার পি কিউ ছেদক হয়, তাহলে এই পি কিউ ছেদকটা দেখেন এই যে এই বিন্দুতে আমি এটাকে দিলাম ও বিন্দু আর এটাকে দিলাম আর বিন্দু, ছেদ করেছে। এখন আমি বলছি যে এ বি এবং সিডি এই সমান্তরাল সরলরেখার মধ্যে কয়টা কোণ তৈরি হয়েছে দেখেন তো। সমান্তরাল সরলরেখার মধ্যে, তার মানে এর ভেতরে যে এখান থেকে এইটুকুতে একটা কোণ তৈরি হয়েছে। তাহলে এই কোণের নামটা আমরা লিখে নিই। এই কোণটা কোন কোন রশ্মি দ্বারা তৈরি হয়েছে দেখেন, ও এ রশ্মি দ্বারা তৈরি হয়েছে। আবার এই যে এইটাতে যেহেতু ছেদ করছে, ও আর রশ্মি দ্বারা তৈরি হয়েছে, ও আর, এই দুইটা রশ্মি দ্বারা তৈরি হয়েছে। তাহলে এই কোণটার নাম হচ্ছে, ওকে মিডিলে দেন, এ বামে আর ডানে, তার মানে এ ও আর, একটা কোণ পেয়ে গেলাম। তার মানে এইটা দেখেন তো যে এ বি এবং সিডি এই দুইটা রেখার মধ্যে তৈরি হয়েছে না, এই যে ভেতরে আছে। এই জন্য এ ও আর হচ্ছে সমান্তরাল রশ্মির, সমান্তরাল রেখার অন্তঃস্থ কোণ, মানে ভেতরে আছে। অনুরূপভাবে আমি যদি এই কোণটাকে ইন্ডিকেট করি, তো এই কোণটা কোন কোন রশ্মি দ্বারা তৈরি হয়েছে দেখেন, ও বি রশ্মি দ্বারা তৈরি হয়েছে, আবার ও আর রশ্মি দ্বারা তৈরি হয়েছে। তার মানে এই কোণটার নাম কি দিবেন, বি ও আর দিবেন। এই বি ও আরও কিন্তু সমান্তরাল সরলরেখার মধ্যে তৈরি হয়েছে, এই বি ও আর, এজন্য এটাও হচ্ছে অন্তঃস্থ কোণ। আবার দেখেন এটাও কিন্তু অন্তঃস্থ কোণ। এই কোণটার নাম কি, সি আর ও। আমি একবারই লিখে দিলাম, আপনারা নামকরণ রশ্মি ধরে ধরে করে নেবেন, সি আর ও। এটাও কিন্তু অন্তঃস্থ কোণ। আরেকটা দেখেন এইখান থেকে যে এইটুকু মিডিলের গ্যাপটা, এটাও কিন্তু অন্তঃস্থ কোণ। অর্থাৎ এই কোণটার নাম হচ্ছে, আপনি কি দিবেন, ডি আর ও কোণ, ডি আর ও কোণ। তাহলে দুটা সমান্তরাল রেখার মধ্যে যে কোণগুলো তৈরি হয় সেই কোণগুলোর নাম আপনি বলছেন অন্তঃস্থ কোণ। এবং দুটি সমান্তরাল রেখার মধ্যে ছেদকের বাম এবং ডান দিকে টোটালে 4টি কোণ তৈরি হয়েছে, দেখেন এই যে 4টি কোণ, এদের সবাইকে আপনি কি বলছেন, অন্তঃস্থ কোণ বলছেন, অন্তঃস্থ কোণ, অন্তঃস্থ কোণ বলছেন। এখন বিষয় হচ্ছে, ছেদকের একই পাশে যে দুটি অন্তঃস্থ কোণ আছে না, ছেদকের একই পাশে যে দুটি অন্তঃস্থ কোণ আছে, সে কোণ দুটিকে যোগ করলে সবসময় 180 ডিগ্রি হয়। মনে রাখবেন, ছেদকের একই পাশে যে দুটি অন্তঃস্থ কোণ আছে তাদের যোগফল সবসময় 180 ডিগ্রি হবে। বলেন তো, ছেদকের একই পাশে অন্তঃস্থ কোণ কোনটা আছে, এই কোণটা না, আর এই কোণটা না। তার মানে এই কোণটার নাম আপনি কি দিয়েছেন, বিও আর, এই যে বিও আর। আর এই কোণটার নাম কি দিয়েছেন, ডিআরও, তার মানে ডিআরও, ডিআরও। আমি কি বললাম, যে ছেদকের একই পাশে যে অন্তঃস্থ কোণ থাকে, অন্তঃস্থ কোণ দুটির যোগফল কত হবে, 180 ডিগ্রি হবে। অর্থাৎ বিও আর প্লাস ডিও আর ইকুয়াল টু 180 ডিগ্রি। অর্থাৎ এক সরল কোণ, এক সরল কোণ, 180 ডিগ্রি কোণকে সরল কোণ বলে। অনুরূপভাবে আর কে কে থাকলো, এই কোণটা থাকলো যেটাকে আপনারা কি বলেছেন, সি আর ও। তার মানে এইখানে দেখেন সি আর ও, এই কোণটা এর সাথে যোগ করছেন, এই যে ছেদকের একই পাশে অন্তঃস্থ কোণ এটা, এ ও আর, এ ও আর, এই দুটা কোণের যোগফল হবে 180 ডিগ্রি। মনে রাখবেন, ছেদকের একই পাশের অন্তঃস্থ কোণ দুটির যোগফল 180 ডিগ্রি। ওকে, এবার একান্তর কোণ সম্পর্কে আমরা জানবো। যে একান্তর কোণ হতে গেলে সমান্তরাল সরলরেখার মধ্যে যে অন্তঃস্থ কোণ আছে, এই অন্তঃস্থ কোণ 4টির মধ্যেই একান্তর কোণ হবে। একান্তর কোণ দুটা সবসময় ছেদকের বিপরীত পাশে অবস্থান করবে, কিন্তু কোণাকুণিভাবে অবস্থান করবে, কোণাকুণিভাবে অবস্থান করবে। অর্থাৎ এইটার একান্তর কোণ হবে এইটা, ছেদকের বিপরীত পাশে, এইটা দেখেন বিপরীত পাশে আছে এইটা, কিন্তু কোণাকুণি এইটা এটার। আপনি দেখেন ছেদকের বিপরীত পাশে কিন্তু এটাই আছে। অর্থাৎ এই সন্নিহিত কোণটা বাদ দিয়ে, এটা বাদ দিয়ে যে আর একটা বিপরীত পাশের কোণ থাকলো, আপনি সেইটা দিবেন। অর্থাৎ যখন আপনি এ ও আর এই কোণটাকে বলবেন যে এইটার একান্তর কোণ খুঁজছেন, এ ও আর এর একান্তর কোণ, তাহলে এ ও আর এর সাথে আবার দেখেন ছেদকের অপর পাশে এই কোণটা তৈরি হয়েছে, কিন্তু এই কোণটা হচ্ছে কিন্তু এ ও আর এর সন্নিহিত কোণ। এই সন্নিহিত কোণটা কিন্তু একান্তর কোণ হতে পারবে না। তাহলে ছেদকের অপর পাশে, মানে এটার বিপরীত পাশে আর কে থাকলো, এই কোণটা থাকলো। এটাকে আমরা কোণাকুণি বলছি, এটার কোণা এটা, হ্যাঁ, ক্রসভাবে বলছি আর কি। তাহলে এই কোণটার নাম হচ্ছে ডি আর ও কোণ। তার মানে এ ও আর এই কোণটার
একান্তর কোণ হচ্ছে ডি আর ও। তাহলে বাকি যে দুইটা কোণ থাকলো তারা পরস্পরের একান্তর কোণ, তার মানে এইটার একান্তর কোণ, এই কোণটার নাম কি? সি আর ও এর একান্তর কোণ কি হবে? বি ও আর হবে। ওকে।